2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অরিন্দম বর্মন। অভিযোগ, সেই সময় তিনি ভারতীয় যুব মোর্চার সভাপতি থাকাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার পর দীর্ঘদিন পরিবার নিয়ে বাড়ি ছাড়া থাকতে হয় বলেও দাবি করেন তিনি। অরিন্দম বর্মনের অভিযোগ, সেই সময় পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। আতঙ্কের পরিবেশে থাকায় অভিযোগ দায়ের করতেও সাহস পাননি বলে জানান তিনি। তবে বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর তিনি নতুন করে আইনের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেন। 2021 সালের ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ একজনকে আটক করেছে বলেও জানা যাচ্ছে। নমস্কার, আমি অরিন্দম বর্মন রনি। আপনারা জানেন এখন আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু বিগত 2021 সালে আমাদের সরকার ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু প্রত্যেক মাথাভাঙাবাসী থেকে শুরু করে প্রত্যেক রাজ্যবাসী জানে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস, তৃণমূলের যে লাগামহীন সন্ত্রাসের শিকার আমিও হয়েছিলাম। 2021 সালে যখন আমরা এই ইলেকশনে পরাজয় করেছিলাম, তখন আমার বাড়িতে লাগামহীন অত্যাচার এবং বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, আমাকে কিডন্যাপিং এবং আমাকে তুলে নিয়ে যায়। সেই সঙ্গে মাথায় বন্দুক ঠেকিয়ে আমার কাছ থেকে অর্থ দাবি করে অর্থ নেয় তৃণমূলের হারমাত বাহিনীরা। তার মধ্যে একজন আজকে অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এতদিন আমি তৃণমূলের চাপের জন্য এফআইআর করতে পারিনি, কিন্তু এখন মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেছি এবং পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই। ওনারা ভালো কাজ করছেন, একজনকে অলরেডি অ্যারেস্ট করেছেন, সেই সঙ্গে বাকি আসামিদের খুঁজেও তল্লাশি চালাচ্ছেন। আমি সেই সময় 2021 সালে যখন ভোট হয়, তখন সেই সময় আমি মাথাভাঙা শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি ছিলাম, জন্যই আমার উপর এত আক্রোশ তাদের। এবং সেই সঙ্গে আমি বাড়িঘর ভাঙচুর তো হলো, তারপরে আমি বাড়ি ছাড়া ছিলাম। আমি দীর্ঘদিন আমাদের রাজ্য ছেড়ে আমি বাইরে ছিলাম আমার পরিবার নিয়ে, আমি আসামে ছিলাম দীর্ঘদিন। কিন্তু পরবর্তীকালে এবার ভোটে এসে আমরা অনেক পরিশ্রম করেছি এবং মানুষের বিশ্বাস জিতে এবার আমরা ক্ষমতায় এসেছি। এতদিন আমাকে দমিয়ে রেখেছিল, কিন্তু এখন দমাতে পারবে না। আমি সেই অভিযোগ করেছি এবং পুলিশ তদন্ত করে তার উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং আমার বাড়িতে যে সন্ত্রাস হয়েছিল তার সিসিটিভি ফুটেজ আমার কাছে রয়েছে, প্রমাণ রয়েছে, সেটা আমি আপনাদের কাছে দেব। আপনারা দেখতে পাবেন কিভাবে আমার বাড়িতে লাগামহীন সন্ত্রাস চালিয়েছে এরা। শুধু আমার বাড়ি বলে নয়, প্রত্যেক মাথাভাঙার বিজেপি কর্মীর বাড়িতে 10 নম্বর ওয়ার্ড থেকে 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেক কর্মীর বাড়িতে সন্ত্রাস চালিয়েছে। সেই সময় প্রশাসন আমাদের কোনো সাহায্য করেনি, কোনো রকম আমাদের ডাকে প্রশাসন সাড়া দেয়নি। এখন আমি চাচ্ছি যারা এই দোষী ছিল, যারা ভোট পরবর্তী সন্ত্রাসের সাথে যুক্ত ছিল, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমাদের দাবি। আমার নাম অরিন্দম বর্মন, আমি ভারতীয় জনতা যুব মোর্চার একজন সদস্য।